সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লালচাঁদ ম্যাথস ইউটিউব চ্যানেলে। সবাই ভালো আছেন, সুস্থ আছেন সে কামনা করছি। আমরা এবারে গিয়েছিলাম বাংলাদেশের বিস্ময়, পৃথিবীর সর্ববৃহৎ ম্যাঙ্গো ফরেস্ট সুন্দরবনে। আমরা সুন্দরবনে যাওয়ার জন্য প্রথমে মংলাতে যাই। মংলা থেকে একটি লঞ্চ ভাড়া করে বা ট্রলার ভাড়া করে এটা নিয়ে আমরা প্রথমে হারবাড়িয়াতে যাই এবং হারবাড়িয়াতে যে হারবাড়িয়ার যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেগুলো অবলোকন করি এবং দেখি। আসলেই যে সুন্দরবন একটি অন্যতম বিস্ময়, যেখানে জলে রয়েছে কুমির, ডাঙ্গায় রয়েছে বাঘ। আমরা দেখতে পাচ্ছি হারবাড়িয়ার সেই মিঠাপানির পুকুর, যেখানে হরিণরা সহ বিভিন্ন বন্যপ্রাণী পানি খায়, এবং ওয়াচ টাওয়ার রয়েছে হারবাড়িয়াতে। হারবাড়িয়া ওয়াচ টাওয়ার এবং পুকুর পাশাপাশি অবস্থান করছে, এবং আমরা দেখতে পাচ্ছি গোলপাতার গাছ। এবং এখান থেকে আমরা হারবাড়িয়া থেকে আমরা দেখতে পাচ্ছি হারবাড়িয়ার থেকে যে নদী, মানে যে ক্যানেল বা খাল, যে পশুর নদী, সে নদীর ধারে বিস্তৃত সুন্দরবন, যার অন্যতম বৈশিষ্ট্য হলো শ্বাসমূল। এই শ্বাসমূলীয় বনগুলো দেখতে অত্যন্ত সুন্দর লাগে। আমাদের বাংলাদেশের একটি অন্যতম সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটারের একটু বেশি, যার 6,000-এর একটু বেশি বাংলাদেশ এবং বাকি 4,000 ভারতে পড়ছে। আমরা সুন্দরবনের পূর্ব বিভাগ অর্থাৎ শরণখোলার এই সাইডে বাগেরহাটের যে রেঞ্জ, সেদিক দিয়ে গিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি হারবাড়িয়াতে অনেকগুলো বানর, সে বানরগুলো খেলাধুলা করছে। এবং বানরের একটা অন্যতম বৈশিষ্ট্য তারা হচ্ছে যে কোনো মানুষের জিনিস পেলে সেটা নিয়ে নিচ্ছে। আসলেই আমরা মানে অত্যন্ত আশ্চর্য অনুযায়ী এবং অ্যাডভেঞ্চার ফিল করছি যে সুন্দরবন এত সুন্দর একটি জায়গা এবং খুবই সুন্দর একটি জায়গা। আমরা হারবাড়িয়া থেকে সবাই চলে গিয়েছিলাম করমজল গিয়ে সেখানে যাওয়ার পূর্বে আমরা সেখানে দেখতে পেলাম যে একজনকে কুমিরে ধরেছে, একজন বনজীবী ভাইকে, সুব্রত বাইন। খুবই দুঃখজনক বিষয়, এবং তার জন্য আমরা অত্যন্ত মর্মাহত। এবং এই মর্মাহত হয়েছি কারণ সে একজন বনজীবী ছিল। বনে সে মানে কাঁকড়া এবং মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত। সে কুমিরের দ্বারা আক্রান্ত হয়ে দুনিয়া ত্যাগ করেছে। আসলে এই সুন্দরবনের একটি চ্যালেঞ্জের জায়গা, যেখানে ডাঙ্গায় বাঘ, জলে কুমির রয়েছে, এছাড়া রয়েছে অসংখ্য বিষধর সাপ সহ। আমরা দেখতে পাচ্ছি এটি করমজলের একটি হরিণের অভয়ারণ্য। আমাদের এক শিশু তাওসি নামেছে হরিণদের পাতা খাওয়াচ্ছে, এবং হরিণগুলো খুবই সুন্দরভাবে খাচ্ছে। এবং আমরা করমজলে কিছু হরিণ দেখতে পেয়েছিলাম। সে হরিণগুলো আমাদের দেখেই দৌড় মেরেছে। এবং আমরা বেশ কিছু পাখি দেখেছি এবং আরও বন্য শূকর দেখতে পেয়েছি। আসলে সুন্দরবন একটি সুন্দর জায়গা, যদিও সুন্দরবনের আরও ডিপ ফরেস্টে যাওয়া দরকার ছিল, কিন্তু যেতে পারিনি। আমরা ভবিষ্যতে যাব। সবাই আমাদের ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাদেরকে বেশি বেশি করে ভিডিও আপলোড করার সুযোগ দেবেন সে আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও বেশি ভালো সুন্দর ভিডিও দিতে পারি, যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশ সহ পৃথিবীর যেগুলো মহান আল্লাহ তাআলার সৃষ্টি সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করা হবে। কারণ সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যে বিস্ময় রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে আশা ব্যক্ত করছি।